অনেক ব্যক্তির মনে একটা প্রশ্ন জাগে আমাকে আর রাধাকে নিয়ে। বলেন যে না আমি আর রাধা একসাথে থাকি, না আমাদের বিয়ে হয়েছে। আমি এখানে দ্বারকাতে, ও ওখানে বর্ষণাতে, তাও এত ভালোবাসা কি করে? এ কেমন সম্পর্ক? আমি তাদের একটা সহজ কথা বলতে চাই। আপনি কখনো আয়নার দিকে দেখেছেন? নিজের এই দুই চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করুন, এই দুই চোখ কেন একসাথে বন্ধ হয়? একসাথে কেন খোলে? একসাথে কেন ঘুমায়? একসাথে কেন কাঁদে? আজীবন কোনো মানুষের সাথে সম্পর্ক রাখা অবশ্যই সম্ভব, তাদের সাথে দেখা না করে। আমার আর রাধার ভালোবাসাও কিছুটা এরকমই, আর কিছুটা এরকমই হয় ভালোবাসা। দুই নয়নের মতো, যারা কখনোই মিলিত হবে না, চিরকালের জন্য একসাথে জুড়ে থাকবে। এই অনুভূতি নিঃস্বার্থ হয়, আর এই নিঃস্বার্থ ভালোবাসা আপনাকে আনন্দের পথে অগ্রসর করে। জীবনে সবসময় নিঃস্বার্থভাবে ভালোবাসুন, শুধুমাত্র আনন্দই পাবেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রেম সংসারের সবথেকে পবিত্র বন্ধন, কিন্তু সত্যি বলতে কি, এটা বন্ধনের থেকে মুক্তি, স্বতন্ত্রতা। বুঝলেন? বোঝাচ্ছি। যদি কেউ আপনার প্রেম অস্বীকার করে, যদি কেউ আপনার প্রেম বুঝতেই না পারে, তাহলে কি হবে? কেউ উদাস হয়ে যাবে, কেউ কেউ ছলনা করে প্রেম পেতে চাইবে, আর কেউ বল প্রয়োগ করে প্রেমের উপর অধিকার ফলাতে চাইবে। কিন্তু এটা আবশ্যক নয় যে আপনি যাকে ভালোবাসবেন সেও আপনাকে ভালোবাসবে। কারণ প্রেম কোনো বস্তু নয়, না রাজ্য না ধন, যেটা আপনি বল প্রয়োগ করে নিজের বশে আনবেন। প্রেম হলো সেই শক্তি যেটা আপনার সমস্ত বন্ধন খুলে দিতে পারে, কিন্তু নিজে কোনো বন্ধনে আটকা পড়ে না। তাই যাকেই আপনি ভালোবাসবেন তাকে স্বতন্ত্র ছেড়ে দিন, কারণ স্বতন্ত্রতা এই সেই গুণ যা প্রত্যেক প্রাণীর সবচেয়ে প্রিয়। প্রেম যদি সত্যি হয় তাহলে সে অবশ্যই বুঝতে পারে। ততদিন নিঃস্বার্থভাবে প্রেম করে যান, একদিন দ্বার খুলে যাবে আর প্রেম প্রবেশ করবেই করবে। আর মন তখন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কখনো আপনার মনে এই প্রশ্ন নিশ্চয়ই আসে যে এই প্রেম কি, কিভাবে বোঝা যায় এই প্রেম? উত্তর বড়ই সহজ। যতক্ষণ আপনি প্রেম করবেন ততক্ষণ আপনি বুঝতেই পারবেন না। যদি রত্ন হয়ে মুকুটে সজ্জিত থাকতে হয়, তাহলে হীরেকে কাটার কষ্ট অবশ্যই সহ্য করতে হবে। প্রেমের সঠিক অর্থ বুঝতে গেলে মোহকে ত্যাগ করে আত্মসমর্পণ করতেই হবে। যে প্রেম কাউকে পাওয়ার জন্য করা হয় তা হলো মোহ। তাই আত্মসমর্পণ করুন, নিজেকে, নিজের অহংকারকে, নিজের অস্তিত্বকে, নিজের মোহকে। তাহলে দেখবেন আপনার প্রেম স্বয়ং আপনার সাথে থাকবে। রাধা রাধা। আমরা সকলেই মনে করি যে আমাদের জীবনে কখনো না কখনো কোনো না কোনো স্থানে প্রেম হয়েই থাকে। সেটা মাতা পিতা আর সন্তানের প্রেম হোক, জ্ঞানীর জ্ঞানের সাথে হোক, কোনো শিল্পীর শিল্পের সাথে হোক, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাস্তবে কি এটা সত্যি প্রেম? মোহ তো হতে পারে। এবার আপনারা জিজ্ঞাসা করবেন, প্রেম আর মোহর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো বন্ধনের। যা আপনাকে বাঁধে তা হলো মোহ, প্রেম নয়। প্রেম সেটাই যা আপনাকে মুক্ত করে, উন্নয়নের দিকে পাঠায়। চলুন আপনাকে একটা উদাহরণ দিই। কিছু মাতা পিতা তাদের সন্তানকে অন্য নগরীতে পড়তে পাঠাতে পারেন না, নিজের সন্তানকে অন্য বন্ধুদের সাথে খেলতে দিতে পারেন না। চিন্তা করেন তাদের সন্তানের যেন কোনো কষ্ট না হয়, আর তাই জন্য তাদের বেঁধে রাখেন। এটা প্রেম নয়,
এটা মোহ। কারণ এটা যদি প্রেম হতো তাহলে তারা চাইতেন তাদের সন্তান তাদের আশ্রয় থেকে বেরিয়ে এই সংসারকে দেখুক, বুঝুক এবং জ্ঞান অর্জন করুক, নিজের অভিজ্ঞতার থেকে শিক্ষা নিয়ে নিজের একটা ব্যক্তিত্ব বানাক। মনে রাখবেন, মোহ থেকে ভয় জন্ম নেয়, আর প্রেম থেকে শুধুই আনন্দ। সেই কারণে বাঁধবেন না, মুক্ত করুন। এটাই প্রেম। রাধা রাধা। এই কলসিটা দেখছেন আপনারা? এতে জল রাখা হয় যাতে জল শুদ্ধ থাকে, শীতল থাকে, জল যা তৃষ্ণা মেটায়। কিন্তু ভাবুন, যদি এই কলসির মাটি ঠিক না হয়, যদি একে ঠিক মতন মাখা না হয়, আকার না দিয়ে যদি একে ঠিক মতো পোড়ানো না হয়, তাহলে কি হবে? মনের সাথে ঠিক এটাই হয়। কারণ এই প্রেম যদি জল হয়, তাহলে কলসি হলো মন। মনরূপী পাত্রে যদি বিশ্বাসের মাটি না থাকে, যদি সেই মাটি অশ্রুতে না ভেজানো হয়, সময়রূপী কুমোর যদি তাকে আকার না দিয়ে থাকে, আর চরম পরীক্ষার আগুনে যদি তাকে পোড়ানো না হয়, তাহলে প্রেমরূপী জল মনরূপী কলসিতে কখনোই ধারণ করা সম্ভব হবে না। রাধা রাধা।